একটা সময় ছিল যখন জিতের সাথী সিনেমা বা দেবের প্রেমের কাহিনী এসব সিনেমা হলে আসলেই মাসের পর মাস সেটা রাজ করত। আর আজ একদিকে সাউথের ফিল্ম কেজিএফ বাংলায় এসে 24 কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের দেবের টনিক 6 কোটি, আর জিতের চেঙ্গিস তো মাত্র 5.5 কোটি। 5টি মারাত্মক ভুলের কারণে আজ বাংলা সিনেমার এই অবস্থা। প্রথম কারণ মিউজিক। মনে আছে সাথী সিনেমার কথা? তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো। 2002 সালে সিনেমাটি রিলিজ হওয়ার আগেই গানগুলি এত পপুলার হয়েছিল যে অধিকাংশ মানুষই এই গানের কারণেই সিনেমাটি দেখতে গিয়েছিল। কারণ সেই সময় জিৎ বলে কেউ ছিল না, এটাই তার প্রথম সিনেমা। আর এই সিনেমার পরেই জিৎ সেই সময় রাতারাতি বাংলার সুপার হিরো হয়ে গেছিল। এছাড়া প্রসেনজিতের শ্বশুর বাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না কে এসেছে, এমনকি দেবের জীবনের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ, এসব সিনেমার কাহিনী অবশ্যই ভালো ছিল, কিন্তু সিনেমাগুলির গান একটা বড় কারণ ছিল মুভিগুলি সুপার হিট হওয়ার পেছনে। আর আজকের দিনের বাংলা সিনেমার গান এতটাই সস্তা হচ্ছে যে মানুষ একবার ভুল করে শুনে ফেললেও দ্বিতীয়বার আর শুনছে না। দ্বিতীয় কারণ বাজেট। বন্ধন সিনেমা, এই সিনেমাটি একবার অন্তত দেখেননি এমন কোনো বাঙালি হয়তো নেই। মনে আছে এই সিনেমায় জিতের কোটিপতি বিজনেসম্যান হওয়ার ব্যাপারটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল? সেই সময় মানে 2003 সালে সিঙ্গাপুরের মতো বড়লোক দেশে একটা বাংলা সিনেমার শুটিং করা কোনো মুখের কথা ছিল না। এতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল। আর সিনেমাটি রিলিজ হওয়ার পরেই সেই সময় সবথেকে বড় সুপার হিট হয়েছিল। এত পুরনো কথা যদি বাদও দেন, দেবের পাগলু সিনেমার কথা তো অবশ্যই মনে আছে। 2011-তে সিনেমাটির অর্ধেক শুটিংই করা হয়েছিল পৃথিবীর সবথেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, আর বাজেট ছিল 5 কোটি টাকা। আর রিলিজ হওয়ার পরেই এটা বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড় সুপারহিট হয়। এবার আজকের দিনের বাংলা সিনেমার বাজেট দেখুন। দেবের কিসমিস 1,40,00,000, মিঠুন আর দেব 2 সুপারস্টারের ফিল্ম প্রজাপতি 1,50,00,000, আর রাজ চক্রবর্তীর পরিণীতা তো 90 লাখে কাজ সেরে ফেলেছে। এবার এই বাজেটে করা সস্তা সিনেমা কিভাবে ধারণা করা যায় যে মানুষ দেখে পাগল হয়ে যাবে? 3 নম্বর পয়েন্ট, ভয়। আপনি একবারও সিনেমা হলে গিয়ে থাকলে রাজ চক্রবর্তীকে অবশ্যই চিনে থাকবেন, বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর। কিন্তু জানেন কি, এনার তৈরি সুপার হিট সব সিনেমা যেমন 2 পৃথিবী, সাউথ ইন্ডিয়ান ফিল্ম গামেয়ামের কপি, বোঝে না সে বোঝে না এনগায়াম এপ্পাথামের কপি, আর চ্যালেঞ্জ বাণী ফিল্মের কপি। আর শুধু রাজ চক্রবর্তী নয়, তখন বাংলার অধিকাংশ বড় ডিরেক্টর এভাবেই সিনেমা রিমেক করত। কিন্তু 2015 সালের পর থেকে যখন সারা বাংলার মানুষ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি বাংলা ভাষায় টিভিতেই দেখতে লাগলো, তখনই শুরু হলো ডিরেক্টরদের ভয়। নতুন গল্প তারা আর নিজের থেকে বানাতেই পারছে না, আর বানালেও এত সাদামাটা হচ্ছে যে কিছু মাত্র মানুষ ছেড়ে বাকি মানুষের তার প্রতি কোনো ইন্টারেস্টই আসছিল না। এবার কথা বলবো সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজনীতির এন্ট্রি। এই কথা বলতে আর দ্বিধা নেই যে গত 5-6 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছে, এমন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর কোনো রাজ্যে হয়নি। এর ফলে যেই সমস্ত অভিনেতারা আগে একসঙ্গে একের পর এক হিট সিনেমা মানুষকে দিয়েছে, তারা এখন রাজনীতির রঙের ভিত্তিতে আলাদা হয়ে গেছে। এছাড়া এখন মানুষও তার অপছন্দের পার্টির নেতা নেত্রীদের সিনেমা হলে গিয়ে দেখতে অতটা পছন্দ করছে না, ফলে হাউস ফুল আর হচ্ছে না। এবার আসি 5 নম্বর পয়েন্টে, আসলে মানুষ যা দেখতে চাইছে। অনেকের মতে এই জিও, ইউটিউব, নেটফ্লিক্স আসার পরে মানুষ আর ততটা হলে মাল্টিপ্লেক্সে যায় না, কিন্তু এটা সত্যি নয়। তাহলে কেজিএফ, পুষ্পা, পাঠানের মতো সিনেমা বাইরে থেকে বাংলায় এসে 20-30 কোটি টাকা করে কামিয়ে নিয়ে যেতে পারতো না। আসলে বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন বাংলা গল্পই চাইছে, যেমন 2 পৃথিবীর মতো জিৎ আর দেবের আবার একসাথে কোনো জমজমাট কাহিনী, কিংবা শাহরুখ খান, অক্ষয় কুমার যদি 57-58 বছর বয়সে এসে সেই রোম্যান্টিক অ্যাকশন সিনেমা দিতে পারে, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন আর একবারের জন্য সেই ইয়াং লুকে সজনীর মতো রোম্যান্টিক ফিল্ম দিতে পারবে না? মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য। কিংবা দেব আর কোয়েল মল্লিকের একসাথে প্রেমের কাহিনীর মতো আবারও কোনো রোম্যান্টিক সিনেমা। এছাড়া ইয়াং জেনারেশন চায় জিতের আওয়ারার মতো আবার কোনো অ্যাকশন সিনেমা দেখে বুক ফুলিয়ে সিটি মারতে। মেন কথা হলো, যদি বাংলার সিনেমাকে আবারও সোনায় ঝলমলে করতে হয়, তবে এভাবেই বাংলার মানুষের মন বুঝে সিনেমা বানাতেই হবে। আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান।